বিশ্ব রাজনীতিতে এক বড় ধরনের বিস্ফোরণ। পশ্চিমা বিশ্বের শত বাধা আর নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে এক ধাপ এগিয়ে গেল রাশিয়া। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানকে এক শক্তিশালী মারণাস্ত্র উপহার দিল ভ্লাদিমির পুতিনের দেশ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। ইরান কি এখন অপরাজেয়? রাশিয়ার দেওয়া এই আধুনিক সমরাস্ত্র কিভাবে বদলে দিচ্ছে যুদ্ধের সমীকরণ? আজকের প্রতিবেদনে আমরা দেখব মস্কো ও তেহরানের এই ভয়ঙ্কর মৈত্রীর নেপথ্যে কি আছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, রাশিয়া সম্প্রতি ইরানকে সু-35 মাল্টিরোল ফাইটার জেট এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সু-400 সরবরাহের প্রক্রিয়া চূড়ান্ত করেছে। সু-35 এর ক্ষমতা, এটি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান, যা ডগফাইট বা মাঝ আকাশে লড়াইয়ে অপ্রতিদ্বন্দ্বী। এটি হাতে পাওয়ায় ইরানের বিমান বাহিনী কয়েক দশক এগিয়ে গেল। সু-400 মিসাইল সিস্টেম, একে বলা হয় আকাশের টম। এই সিস্টেমটি থাকলে কয়েক কিলোমিটার দূর থেকেই শত্রুর বিমান বা মিসাইল ধ্বংস করা সম্ভব। ইসরায়েল বা আমেরিকার অত্যাধুনিক বিমানগুলো এই রাডারের চোখ এড়ানো কঠিন হয়ে পড়বে। প্রশ্ন উঠতে পারে, রাশিয়া কেন এখন এই মারণাস্ত্র দিচ্ছে? কারণটা পরিষ্কার, শত্রু আমার বন্ধু। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছে, আর তার প্রতিদান হিসেবে রাশিয়া এখন ইরানকে আকাশপথের সুরক্ষা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি রাশিয়ার এই উন্নত প্রযুক্তি পেয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। বিশেষ করে ইসরায়েলের জন্য ইরানের পরমাণু স্থাপনায় হামলা করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। রাশিয়ার এই এক চাল যেন পুরো পশ্চিমা বিশ্বকে চেকমেট করে দিল। এই খবরে ওয়াশিংটন থেকে তেল আবিব, সবখানেই উদ্বেগের ছায়া। হোয়াইট হাউস এটাকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে দেখছে। অন্যদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে যে তারা ইরানকে কোনোভাবেই শক্তিশালী হতে দেবে না। কিন্তু পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের প্রতিরক্ষা স্বার্থে যে কোনো দেশের সাথে সামরিক চুক্তি করার অধিকার রাশিয়ার রয়েছে। এর ফলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে পৃথিবী? রাশিয়ার এই মারণাস্ত্র ইরানের হাতে যাওয়ার অর্থ হল মধ্যপ্রাচ্যে আমেরিকার একচেটিয়া আধিপত্যের অবসান। তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয়, এই নতুন সমীকরণ যুদ্ধের ময়দানকে কতটা উত্তপ্ত করে তোলে।